মোহাব্বত এটা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এমন একটা জিনিস। মোহাব্বত এটা জোর করে হয় না, মোহাব্বত এটা দিল থেকে হয়। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन। न मरता है न जीता है, अजीब हालत हमारी है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली चमकती है। मोहब्बत এটা বড় আজীব জিনিস। কারো সঙ্গে যদি কারো মোহব্বত হয়, দেখবেন তাকে না দেখলে ভালো লাগে না, তার কথা না শুনলে ভালো লাগে না। রাত্রি যখন ঘুমাইতে যায়, তাকে ফোন দেয়, তাকে পায় না। পেরেশান বিছনার মধ্যে শুয়ে পাশ ও পাশে পাশ ও পাশ করে, আবার ফোন দেয়, পায় না, আবার ফোন দেয়, পায় না। সর্বশেষ বলে এবার দিব, যদি পাই তো পাইলাম, আর ফোন দিব না। সর্বশেষ যখন ফোনটা দেয়, ফোনটা দেওয়ার সাথে সাথে ওই দিক থেকে যখন হেলো বলে, তার কাছে এতক্ষণ যত কষ্ট ছিল, সব কষ্টগুলো দূর হয়ে যায়। এখন তার কাছে মজাই লাগে, মজাই লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোস্ত, এই এলান কত মানুষের কাছে না গেছে। জুলাই মাসের 4, 5, 6 বার্ষিক ইসলাহি জোট সবাই আসতে পারে নাই, আসতে পারবে না। মহব্বতের ব্যাপার স্যাপার এটা, এই রাস্তাটা মহব্বত দিয়েই সম্পর্ক। এই রাস্তাটাই চলতে হলে 100তে 100% মহব্বত লাগবে। মহব্বত ছাড়া এই রাস্তায় চললে সে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। ওই মুকুলের মতো কিছুদিন পরে ছোট কালে কিছু মুকুল এগুলো ঝরে পড়ে যায়। 1 বছর 2 বছর পরে কিছু মরিচ চলে যায়, আর পাওয়া যায় না। এদের খবর আর পাওয়া যায় না, এরা কোথায় আছে একেবারে নিসিয়ান মানসিয়ান বেমালুম, ভুলে যায়। দুস্থ হযরত তো বলে, নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওয়া ইমামতি করার সময় পাইবা, মুদারিসি করার সময় পাইবা, মার্কেট করার সময় পাইবা, টাকা কামাই করার সময় পাইবা, বাড়ি বানাবার সময় পাইবা, ছেলে পাইবা, মেয়ে পাইবা, ইসলাহ হওয়ার মানুষ ন পাইবা। মানুষ পাইবা না। আত্মশুদ্ধির জন্য তো মুনাসেবার শর্ত, মুনাসেবার শর্ত। দোস্ত, মুনাসেবা ছাড়া আত্মশুদ্ধি হয় না। সবার সাথে দিলের মুনাসেবাত হয় না। খোদার বান্দা, মনে রেখো, যারা আসছেন আপনারা ওই আমের মতো, যে আমগুলো পাকার পরে মালিক বাড়িতে নিয়ে যায়, আপনাদেরকে পাইয়া হযরত ওই আমের মতো এত খুশি। হযরতের বয়ান আপনারা সকালে শুনছেন, হযরতের মনের মধ্যে কি আনন্দ। এই জন্য দোস্ত,
সোহবত এটা মৌত পর্যন্ত উঠাইতে হবে। যদি সোহবত না উঠাও জিন্দিগি পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিছে শুকর আদায় করি, শুকর আদায় করি। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बतेर मध्य एक मुसीबत आछे। दुकान बंद करा मुसीबत, घर बाड़ी छेड़े देওয়া मुसीबत, ছেলে মেয়ের মায়া ছেড়ে দিয়া মসজিদে পড়ে থাকা এটা মুসিবত। কষ্ট কি কষ্ট না? কি বলেন? কষ্ট হয় কি হয় না? এই যে হযরত বললেন না শেখ, এই যে খাল পাড়ি দিয়া নদী পাড়ি দিয়ে ওই পারে যেতে হবে, মোহাব্বত এটার মধ্যে মুসিবত, এটা কষ্ট। কষ্টের ভিতরে একটা স্বাদ আর মজা আছে না নাই? কি বলেন, আছে না নাই? যেখানে বৃষ্টি হয় সেখানে বিজলি চমকায়, মেঘমালা যেখানে দেখা দেয় সেখানে বিজলি চমকায়। ঠিক তদ্রূপভাবে মোহাব্বত যেখানে সেখানে বিভিন্ন মুসিবত দেখা দেয়। দোস্ত, দোকানদার দোকানদারি করে, কর্মচারী সে দোকানে কর্ম করে, ড্রাইভার সে গাড়ি চালায়, রাস্তায় যায় দেখেন একটা জ্যামের মধ্যে পড়লে হাজার হাজার গাড়ি দেখা যায়। এই সব ড্রাইভারগুলো, এমনও গাড়ি আছে 3 দিন 5 দিন 7 দিন 15 দিন রাস্তায় থাকে, ড্রাইভার 15 দিন রাস্তায় থাকে। এরপরও এই মানুষগুলো, যত কর্মরত মানুষ আছে পৃথিবীর মধ্যে, সব মানুষগুলো তার প্রেমাস্পদ, তার প্রেমিক স্ত্রীকে সময় দেয় কি দেয় না? কি বলেন, দেয় কি দেয় না? তো আপনি কেমন মোহাব্বত করলেন সাহেবকে যে আপনি একটা দিন সময় দিতে পারেন নাই, বৎসরে 3 দিন সময় দিতে পারেন নাই? আপনার আমলের উন্নতি কেমন করে আপনি আশা করেন? আপনার আত্মশুদ্ধি আপনি কেমন করে আশা করেন? গুনার ময়লা দিয়ে অন্তরটা এতভাবে পরিপূর্ণ হয়ে গেছে, কয় একটা মানুষ যেরকম নদীর মধ্যে পড়ে গেলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব জায়গার মধ্যে পানি ঢুইকা যায়, ঠিক তেমনি ভাবে আমার আপনার হৃদয়টা গুনাহ দিয়া পরিপূর্ণ হয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বহু সালিকিন আছে মসজিদের ভিতরে মোবাইল চালায়, ফেসবুক চালায়, সে মনে করে অসুবিধা কি? না না, অসুবিধা যে কত মারাত্মক। তুমি এখানে আইসাও যদি মোবাইল চালাও, এখানে আইসাও যদি তুমি ফেসবুক চালাও, মনে করতে হবে তোমার কপালটা খারাপ হয়ে গেছে। এখানে তো দিলটাকে মুজাল্লা মুসাফফা করার জন্য আসছি, জিন্দিগি বানাবার জন্য আসছি। জিন্দিগি তাহাজ্জুদ করলাম, জিকির করলাম, 12 তাসবিহ আদায় করলাম, ইশা করলাম, চাস্ত করলাম। এটা দোস্ত ট্রেনিং সেন্টার, এটা যুদ্ধের ময়দান না। যুদ্ধ তো হবে বাড়িতে গিয়া, দোকানে গিয়া। এখানে আমল করা সহজ, কারণ এখানে সবাই তাহাজ্জুদ পড়ে, সবাই জিকির করে, সবাই তেলাওয়াত করে,
সবাই এশরাক পড়েছে, সবাই চাষতো পড়েছে, আমিও পড়লাম। এখানে সহজ, কিন্তু দোকানের মধ্যে থেকে জিকির করা এটা বড় কঠিন। দোকানের মধ্যে গুনাহমুক্ত জিন্দেগি কাটানো এটা কঠিন। রাস্তায় যখন চলবো তখন দৃষ্টিকে গুনাহ থেকে বাঁচানো এটা বড় কঠিন। ঠিক না বে ঠিক? এখানে একটা ট্রেনিং। ওই যে হযরত বললেন না সকালবেলা যে গাড়িগুলো সার্ভিসিং সেন্টারে নিতে হয়, হয় কি হয় না? সেন্টারে নিতে হয়। যারা সচেতন মালিক ওরা টাকার চিন্তা করে না, ওরা ড্রাইভারকে বলে যাও সার্ভিসিং সেন্টারে নিয়ে যাও, গাড়িটা উঠা দাও, কি কি সমস্যা আছে আমারে জানাও। কি কি সমস্যা আছে? ইঞ্জিনের কি অবস্থা, গিয়ার বক্সের কি অবস্থা, পুরা গাড়িটা চেক করা আমারে জানা দিবা। কারণ রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়ে গেলে মুসিবত বেড়ে যাবে। দোস্ত 3 দিন এখানে সার্ভিসিং সেন্টারে আসছেন, এখানে থাইকা সব সমস্যার সমাধান করা যাবেন, কোনো সমস্যা যেন না থাকে। তাহলে আপনার দোকানে গেলেও আপনার ইঞ্জিনটা ভালো চলবে, ঘরের মধ্যে গেলেও ভালো চলবে, বিবির সাথে ঝগড়া হবে না, বিবির সাথে মারামারি হবে না, বিবির সাথে মনোমালিন্য হবে না, দোকানদার কর্মচারী আর মালিকের মধ্যে ঝগড়া হবে না, কাস্টমার দোকানদারের মধ্যে সমস্যা হবে না। সময় নেই, সময় নাই মানে সময় পাইবা। হুজুর বলছেন না সাহেব, সময় পাইবা, সময় পাইবা। সময় যখন পাইবা তখন আইসা দেখবা গাড়ি নাই, আইসা দেখবা যে গাড়িটা নাই। টার্মিনালে আইসা আফসুস করবা, গড়াগড়ি খাইবা, আমি তো টিকিট কাটছিলাম, আমার একটা সময় দিছিল, আমি সময় মতো আসতে পারি নাই, এখন তো আমার গাড়ি চলে গেছে, আমি এখন কেমন করে, আমি এখন মাওলার কাছে ফুসবো, কেমন করে ফুসবো? গাড়ি তো চলে গেছে দোস্ত। এই জন্য সহবত ভালো করে উঠাও, পরিপূর্ণ সহবত উঠাও দোস্ত। এটা বোঝাইতে পারি না। এই 6ষ্ঠ বৎসর এই জোর চলতেছে, সাথীদের মধ্যে তলব নেই, গুরুত্ব নেই। সাথীরা এটা কি অত গুরুত্ব দেয় না। দোকানদারি করলে লাভ হবে, মসজিদে আইসা পড়া থাকলে কি লাভ হবে? হুজুরকে তো ডিআইটি গেলেই দেখি, এসলাই মাহফিলে যাই, নামাজ পড়লেও দেখি, এটা এত কি এমন প্রয়োজন যে ওখানে থাকতে হবে? হযরত তো বারবার বলে চিল্লা খাসি গোসা নিশি যদি না করো আল্লাহকে পাইবা না। কোন আল্লাহওয়ালার সোহবতে যায় নিজেকে দামি বানাইতে হবে। মেহেন্দি পাতাও আনলেন, ফাডা ফুতাও আছে, কিন্তু এগুলোর যদি গোসা না দেন কোনোদিন কালার বের হবে না। সে হাতকে রাঙ্গাইতে চায়, হাতটাকে কি করতে চায়? রাঙ্গাইতে চায়, কিন্তু সে একটু কষ্ট করবে, মেহেদি পাতাগুলাকে একটু ফিসবে, এটা সে পারে না। শায়েখও আছে, মুরিদও আছে, আমি শায়েখ,
আরেকজন মুরিদ, লাভ কি হবে? শায়েখ তো এখানে আছে, কিন্তু আপনি নারায়ণগঞ্জ থেকে আসতে পারলেন না। আপনার দোকানদারি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ছেলেমেয়ে আপনি ছেড়ে আসতে পারলেন না। 3 দিন একটু থাকবেন, এটা আপনার সুযোগ হলো না। কবে সুযোগ হবে? কবে কবে? শায়েখ কি চার হক ইয়াদ রাখ, ইত্তিলাও ইত্তিবাও ইতিকাদু ইনকিয়াদ। একজন শায়েখের 4টা হক। মুরিদের উপরে শায়েখের হক কয়টা? 4টা। ইত্তিলাও ইত্তিবাও ইতিমাদু ইনকিয়াদ। শায়েখের দরবারে কোনো প্রশ্ন নাই। শায়েখের দরবারে কোনো প্রশ্ন করা যাবে যে শায়েখ এই মাসে এটা দিলেন কেন, এই তারিখে দিলেন কেন, কেন এটা করতে হবে, এই কথা বলার সুযোগ নেই, কোনো প্রশ্ন নেই। আমান্না সাল্লামনা, শায়েখ যা বলবে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আমি আপনাদেরকে অনেকবার বলছিলাম কিছু বই আপনাদের পড়া দরকার। 1 নম্বরে কসদুস সাবিল, 1 নম্বরে কসদুস সাবিল, এই বইটা পড়তে হবে। এমদাদুস সুলুক পড়তে হবে। শুধু আনা জানা, আসা যাওয়ার মধ্যেই আছি। এই জন্য উন্নতি নেই, মজা লাগে না, মজা পাই না। ওই যে হুজুর বলেন যে জিকির শিখতে হবে। হযরত শিখছেন নানুপুরীর সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে কি লাগে না? আমি হযরতের জবান থেকে শুনছি, নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, যদি কান্নাওয়ালার সাথে থাকা যায়, মানুষ কান্নাওয়ালা হয়ে যায়। নানুপুরের পাশেই একটা গ্রামে একটা লোক মারা গেছে। মারা যাওয়ার পরে হাটাজারি থেকে এক লোক গেছে, সে কোনো এক কাজে সেখানে গেছে। যাওয়ার পরে সে কাজ সাইনা ওই বাড়ির সামনে দিয়ে আসতেছিল। জানাজা দেখা সে ওযু করা জানাজা দিবে, রেডি হয়েছে। এখন আত্মীয় স্বজন কান্না করতেছে। আত্মীয় স্বজনের কান্না দেখা এই লোকটাও কান্না শুরু করে দিছে। এই লোকটার তো আত্মীয় না, এই লোকটার রক্তের কোনো সম্পর্ক না। এই লোকটা কেন কাঁদতেছে? বলতেছে ওই যে কান্নাওয়ালাদের কান্না দেখার কারণে তার মধ্যে কান্না শুরু হয়ে গেছে। এই জন্য হযরত বলেন যে ওয়া কানতে মনে চায় তো কান্নাওয়ালার সাথে থাকো। কান্নাওয়ালার সাথে কানতে মনে চায় কি চায় না? হযরত দুই কথাটা সবসময় বলেন, যদি চোখ দিয়া পানি না আসে মাওলার জন্য, মনে করো বা তোমার দিলে এখনো আল্লাহ তাআলার মহব্বতের গাছ এখনো তোমার অন্তরে জন্ম হয় না। এই জন্য দোস্ত, সোহবত বড় শর্ত, এটাই তরিকা, ভিন্ন কোনো তরিকা নেই। কিতাব কসুরো যারা ফাসে বৈঠো কে আসরারে উলফত সিনা মসিনা। অনেকেই মনে করতেছে ইউটিউব থেকে তো বয়ান শুনতেছি, আপনারা কি বয়ান করেন এর চাইতে হাই
কোয়ালিটির বয়ান, যারা সারা পৃথিবীতে ভাইরাল এমন বক্তার বয়ান তো আমরা শুনি। দোস্ত, ওই বক্তাদের বয়ান শোনা যাবে, দিলের খোরাক হবে না, দিল তৈরি হবে না। বহু মানুষকে দেখেছি মসজিদের কাজ করে, পকেটের মধ্যে মোবাইলে ওয়াজ বাজতেছে, ওয়াজ শুনতেছে আর ইটের গাঁথনি দিতেছে। আজান যখন হয়ে যায় এই মিস্ত্রিগুলো অনেক দূরে চলে যায়, যায় বসে বসে সিগারেট খায়, নামাজ পড়ে না। ঠিক না বেঠি? নামাজ পড়ে না, বহুত দেখেছি। সাহাবায়ে কেরাম ইউটিউবের মাধ্যমে বয়ান শুনছিলেন, ফেসবুকের মাধ্যমে শুনছিলেন, বই পুস্তক পড়া পড়া কিছুই পড়েনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেখা দিন শিখছে। সুবহানাল্লাহ। এটাই তরিকা। किताब को सूरो जरा फास बैठो के असरार उल्फत सीना बसीना قال ربك زار مردو حال شو فیش مردو کامل فامال شو। দোস্ত, যত যোগ্যতা আছে, যত সার্টিফিকেট আছে সব একদিকে রাখো, সব কিছু নিয়ে শায়েখের পায়ের নিচে পদদলিত করে দাও। মুঝে খোয়া মেরে আকলো ইলম নে, মুঝে খোয়া মেরে আকলো ইলম নে, মুঝে अपना दीवाना बना ले। আমার ইলম আমাকে শেষ করে দিল, আমার চালাকি, আমার যোগ্যতা, আমার অর্থ, আমার যশকে দিয়ে, আমার সুনাম সুখে দিয়ে আমার শেষ করে দিল। সব কিছু শায়েখের পায়ের নিচে রাইখা দাও। সালেহাদু সঙ্গ বুদি দিল খরাস আজমুদা এক জমানা খাগবাস। সব কিছু নিয়ে শায়েখের পায়ের তলে ফেলে দাও, সমস্ত যোগ্যতা, সমস্ত সার্টিফিকেট নিয়ে শায়েখের পায়ের নিচে পদদলিত করে দাও। তখন দেখবা কি হয়, তখন দেখবা দিলের মধ্যে একটা নূর পয়দা হবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি 1200 কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। কত কিতাব? আপনি আমি 1200 কিতাব পড়ছি। হ্যাঁ, এখন তো এক যন্ত্র বের হয়েছে, বাস জিন্দিগির সময় এখানে শেষ। কি আলেম, কি ফাজেল, কি সালেক, কি মুরিদ, কি আলেম, কি মাদ্রাসার শিক্ষক, সবাই বই পড়ার সময় কই। উনি 1200 কিতাব লিখছে। কত কিতাব? 1200। বন্ধুরা জিগা তু মুজাম্মল আজমালে কিসি থি, तू मुजम्मल अज जमाले की सिदी, तू मुकम्मल अज कमाले की सिदी। मन मुजम्मल अज जमाले हाजियाब, मन मुकम्मल अज कमाले हाजिया। बंधुरा जिगार ও আশরাফ আলী, তুমি যে মাদ্রাসায় পড়ছো আমরা তো ওই মাদ্রাসায় পড়লাম, তুমি যে উস্তাদের কাছে পড়ছো আমরা উস্তাদের কাছেই তো পড়লাম, তুমি যে কিতাবগুলো পড়েছো আমরা তো ওই কিতাবগুলোই পড়েছি। তোমার মাঝে আর আমাদের মাঝে এত ব্যবধান কে করে দিল? তুমি এত দামি কেমন করা হইলা? তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ো, খানকায় তাজকিয়া নফসের কাজ করো, কিতাব লেখালেখি করো, তাসনিবাতের কাজ করো,
ওয়াজ মাহফিল করো, দরস তাদরিসের কাজ করো। তোমার হায়াতটাকে এত বরকতময় কে বানায় দিল? তু মুজম্মল আজ জামালে কি সিতি, तू मुकम्मल अज कमाले की सिती। मन मुजम्मल अज जमाले हाजिया, मन मुकम्मल अज कमाले हाजिया। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, দোস্তরা শুনে রাখো, আমিও ওই মাদ্রাসায় পড়ছিলাম, তোমরা যে মাদ্রাসায় পড়ছো, তোমরা যে কিতাব পড়ছো আমি ওই কিতাব পড়ছি, তোমরা যে উস্তাদের কাছে পড়ছো আমি ওই উস্তাদের কাছে পড়ছি। কিন্তু তোমার আর আমাদের মাঝে একটা পার্থক্য হলো, তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য হলো, আরে আমি তো হাজী আমজাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতাগুলো সোজা করেছি। সুবহানাল্লাহ। আমি তো হাজী আমজাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতা সোজা করছিলাম, তার সোহবতে গেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন নাকি হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির জুতাগুলো সোজা করে দিছিলাম, তো আল্লাহ তাআলা আমার কলবটাকে আরশমুখী সোজা করে দিছে। না হয় কেমন করে সম্ভব? এত কিতাব কিভাবে লিখলেন? আজীব কথা। হযরত একদিন হাজত সারার জন্য ওয়াশরুমে গেছেন। খাদেম হযরতের কামরায় ঢুকছে, ঢুইকা দেখে কলমটা নিজে নিজে কাগজের উপরে লিখতে শুরু করছে। না হয় কেমন করে সম্ভব? আমরা রাত্রে একটু জাগছি, সকালবেলা হযরত কত দমক দিল, ঘুম আসে, বসে থাকতে পারি না, ক্লান্তি লাগে, অস্থির লাগে, মাথা ঘুরায়। ওই যে হযরত গতকাল আসরে, অভ্যাস মানুষের দাস, ঠিক না বে ঠিক? মানুষ অভ্যাসের কিনা দাস না। এখন যদি শুনতেন নারায়ণগঞ্জ শহীদ মিনারে গেলে 3 দিন থাকলে আমেরিকার ভিসা পাওয়া যাবে, কি পরিমাণ মানুষ হতো, কি পরিমাণ মারামারি হইতো কি হইতো না? রাস্তাঘাট সাসারা পর্যন্ত না, একেবারে সাইনবোর্ড পর্যন্ত চিটাং রোড সব বন্ধ হয়ে যেত, ঠিক না বে ঠিক? সারা বাংলাদেশ থেকে মানুষ ছুটে আসতো যে এখানে সিরিয়ালে দাঁড়াইলেই তো ভিসা পাওয়া যাবে। কিন্তু হঠাৎ করে একটা ঘোষণা হলো 500 লোককে ভিসা দিবে। 500 লোক কারা? যারা সামনের কাতারে থাকবে 1 থেকে 500 পর্যন্ত ওদেরকেই দিবে, বাকি কাউকে দিবে না। অবস্থা কেমন হইতো বলেন তো দেখি? 500 লোক ভিসা পাইতো, 5-10 লাখ মানুষ খালি মরে যেত গা, কথা কয় না? আমেরিকার ভিসা, আমেরিকা একটা পাশ্চাত্য, ওখানে দিন মানা যায় না। মানুষ সেখানে যাইতে পারলে নিজেকে ইস্টাবলিশ মনে করে। সন্তান যদি যাওয়ার একটা সুযোগ পায়, বাবা খুশিতে কলিজাটা ফাইটা যাবে মনে হয়, এত খুশি, এত আনন্দিত। মানুষ দেখলে, আরে ভাই শুনছেন আমার ছেলে তো আমেরিকা চলে যেতেছে। আমার ছেলে জান্নাতে যাইতেছে, এটা কয়জন বাবা খুশি হয়? আহা দোস্ত, ছেলেকে জান্নাতি বানাবার জন্য কতজন বাবা প্রস্তুত আছে এই সমাজের মধ্যে? এই জন্য দোস্ত, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, কত বড় আলেম, এমন কোনো পণ নাই যে ওই পণে উনি কিতাব লেখে নাই। তাসাউফের কিতাব দেখলে হয়রান হয়ে যাই। আমি বাসায় তালিম করতেছিলাম, ইসলাহি নিসাব,
দেখে পেরেশান। এই মানুষ যে কত কামেলে মোকাম্মল ছিল, এটা ওনার মুরিদদের জীবনী পড়লে হয়রান হয়ে যেতে হয়। আমি শুয়া শুয়া একটা বই মোতালা করতেছিলাম, সেখানে লিখছে ইংলিশ পড়ুয়া মানুষ খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই, উনি ব্রিটিশ আমলে 17,000 টাকা বেতন পাইত, সরকারি বেতন। উনি সরকারি কালেক্টর ছিল। কি ছিল? সরকারি কালেক্টর ছিল, সরকারি সচিব। সচিব কত বড় মাথা, কত বড় শিক্ষিত মানুষ। ওই আমলে 17,000 টাকা সে বেতন পাইত। সব ছেড়ে দিয়া বাস কলারা বগজারে মরদ হালেসু ফেসে মরদ কামেলে ফামালেসু, সব ছেড়ে দিয়া হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর খাদেম হয়ে গেছে। এখন মাকদুম যেখানে খাদেম, সেখানে হাকিমুল উম্মত যেখানে যায়, আজিজুল হাসান সেখানে যায়। কুনু মাস সাদিকিন। আল্লাহ পাক বলছে, বান্দা আমাকে পাইতে চাও, আমাকে ভয় করতে চাও, তো তুমি সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পাওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। একটাই রাস্তা, সেটা হলো আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করো। সমস্ত গুনাহ অন্তর থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। আল্লাহ ছেলে মেয়ের মায়া দূর করে দিলাম, ব্যবসা বাণিজ্যের মায়া দূর করে দিলাম, স্ত্রীর মায়া দূর করে দিলাম, খাট পালঙের মায়া, লেপ্তসুখের মায়া, আরামের বিছানার মায়া, সব কিছু ত্যাগ করে দিলাম। দেখো না এখন আর আমার পাশে কেউ নাই। বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, সবাই ঘুমায়, একমাত্র আমি আর তুমি সজাগ। তুমি আছো আর আমি আছি। দোস্ত, শায়েখ তো বারবার বলছে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বন্ধুর সাথে কথা বলার সবচেয়ে নিরিবিলি মজার সময় হলো গভীর রাত। 2006-07 বিভিন্ন কোম্পানিরা অফার দিছে আটানা, রাতের 12টা থেকে 5টা পর্যন্ত 50 পয়সা মিনিট, মনে আছে? আমি মাদ্রাসায় গেছি পড়াইতে, একজন বলতেছে যে 12টা থেকে কথা শুরু হয়েছে, 5টা পর্যন্ত শুধু সে কথাই বলছে। আমি বললাম এত কথা কেমনে বলছেন? বলে যে কথা বললে তো খালি মজাই লাগে, এই জন্য শেষে কি করছি, মোবাইল ধরে রাখতে পারি না, তো মোবাইলটাকে মশারির উপরে রেখা লাউড স্পিকার দিয়ে কথা বলছে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা। রাত্রে নিরিবিলি, কোথাও কোনো আওয়াজ নাই, মোবাইল নেটওয়ার্কটাও খুব ক্লিয়ার থাকে, কথাটা পরিষ্কার বোঝা যায়। এই জন্য এই যে হুজুর বলছে না, শায়েখ তো সকালবেলা বলছে, দিনের বেলা তো মাওলাকে ডাকার মানুষের অভাব নাই। আমরা ডাকি, কত মানুষ ডাকে, সব মানুষ ডাকে, মানুষের অভাব নাই, কিন্তু শেষ রাত্রে ডাকার মতো মানুষের বড় অভাব। हम तो माइल बाग गरम है कोई तो साइल ही नहीं, राह दिखलाओ कैसे राहेरो मंजिल ही नहीं। আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহ এখন তো আর কেউ নাই, কেউ নাই, এখন বিবিও নাই,
বিবিকেও জাগাই নেই, এজন্য তাহাজ্জুদের নামাজ পড়তে যখন উঠবো কাউকে জাগানো যাবে না, কাউকে বলা যাবে না, কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না, নিরিবিলি ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার দিকে গোপনে আসো, গোপনে আসো, গোপনে আসো, কেউ যেন না দেখে। দেখবেন প্রেম করলে কেউ যেন না দেখে। একটু চুপি চুপি তাকাইতে ভালো লাগে, একটু চুপি চুপি ইশারা দিতে ভালো লাগে, একটু চোখের কোনা দিয়ে কথা বলতে ভালো লাগে। কেউ দেখলে এটার মধ্যে অত মজা লাগে না, ঠিক না বে ঠিক? চোখ দিয়া কথা বলা যায়, যায় কি যায় না? পাঁচতলায় আপনি এখানে আর ও অনেক দূরে পাঁচতলায় আপনার প্রেমাস্পদ থাকে, সে বারিন্দা দাঁড়াইলে আপনি এখানে দাঁড়াইলেই কথা বলে, বলে কি বলে না? কথা বলে। কি বলে? কি বলে এটা তারাই জানে। মিয়ানে আশুক মাশুক কারামজিস কেরামান কাদিবিরা হাম খবর নিস। আশেক আর মাশুকের মধ্যে কি কথা হয় কয়টা কেরামান কাতিবিনরাও জানে না। সুবহানাল্লাহ। ইশারা দিয়ে কি বুঝাইছে কেরামান কাতিবিনরাও বুঝে না। এই জন্য আজিজুল হাসান নজু বলতেছে, আল্লাহ এখনো কি আসার সময় হয় না? একটু আসো না আমার দিলের মধ্যে, এখন তো আমার দিলটা খালি। শাদিয়া গম সে দো আলম কি মুঝে আজাদ কর, अपनी दर्द गम से यार अब दिल तो मेरा शाद कर। কথার মজা কি, কত মজা। মাওলা একটু আসেন না আমার দিলের মধ্যে, একটু বসেন না। এই ছন্দটা নিয়া হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির হাতে দিছে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে যদি 1,00,000 টাকা থাকতো তা আমি 1,00,000 টাকা এই ছন্দ তোমার থেকে কিনে নিতাম। সুবহানাল্লাহ, এত দামি ছন্দ। এখন দোস্ত কতদিন সময় লাগাইলেন এটা চিন্তার বিষয়। এখানে আসা মানে শায়খকে খুশি করা না, এখানে আসার উদ্দেশ্য কাকে খুশি করা? এখানে আসার উদ্দেশ্য হলো মাওলা পাওয়া। কাউন্টারে গিয়া বাসের মধ্যে উঠা, এটার উদ্দেশ্য কিন্তু বাসের মধ্যে উঠা না, এটার মধ্যে উঠা আমি আমার বাড়িতে যাব, শায়খের কাছে আইসা দিলটাকে পবিত্র করব, দিলটাকে মুজাল্লা করব, দিলটাকে মুসাফা করব, দিলটাকে পরিষ্কার করব। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আরে কলবের ভিতরে যে গুনার দাগগুলো পড়ছে, কোনোদিন কি চিন্তা করছো তোমার কি অবস্থা? চেহারার মধ্যে সামান্য একটু ময়লা চোখ থেকে বাইর হয়ে একটু কেইতর এই চেহারার মধ্যে লাইগা আছে। একজনে বলছে আপনার চেহারার মধ্যে ময়লা, বারবার আয়না দেখে, বারবার আয়না দেখে, বারবার আয়না দেখে, পরিষ্কার করে ধোয়, পরিষ্কার করে কি করে না? কথা করে। ছোট্ট একটা গামাসির মতো উঠছে, বারবার আয়না দিয়া দেখে কি দেখে না? কত প্রসাধনী, কত ক্রিম, কত কিছু ব্যবহার করে আমার চেহারাটা নিয়ে একটু মোজাল্লা হয়, একটু পরিষ্কার হয়, একটু ফর্সা হয়। মুখের দাগে বিচলিত তুমি আয়না দেখো বারে বার, মুখের দাগে বিচলিত তুমি আয়না দেখো বারে বার। অন্তরের খবর রাখো কি সে যে কচ্ছিত কদাকার।
অন্তরের খবর রাখো কি, সে তো কুৎসিত কদাকার। অন্তরের ভিতরে কত ময়লা, কত ময়লা। হিংসা আছে না নাই, রাগ আছে না নাই, কথা বলেন, অহংকার আছে না নাই। এমনি তো ভাই আমি খারাপ লোক, হ্যাঁ, এই কথাটা শায়েখ থেকে শুই না, এগুলো পাইবেন কই? এগুলো সোহবতে আসলে পাওয়া যায়। অনেক মানুষ দেখবেন বয়ান উঠা কয় যে ভাই আমি বড় গুনাহগার, আমি নালায়েক, না খান্দা, না সিজ, আমি অযোগ্য। হযরত বলেন যে এটার ভিতরেও একটা অহংকার লুকায়িত আছে। কারণ আমি ছোট, এটা বলার বিষয় না, এটা বুঝাবার বিষয়, কথা বলেন। এখন যদি এখানে আপনাদেরকে দায়িত্ব দেই যে মুসল্লিদের সব জুতাগুলো সোজা করবেন, বাথরুমগুলো পরিষ্কার করবেন, কয়জনে পারবেন? কজনে পারবেন? এমনি তো নিজের ছোট মনে করে যে ভাই আমি তো গুনাহগার। ইমামে রব্বানী ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, দারুল উলুম দেওবন্দে গাছের নিচে হাদিস পড়াইতেছে, বৃষ্টি আসছে, সব ছাত্ররা কিতাব নিয়ে রোমে চলে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজের রুমালটা বিছায়া দিয়া তলেব ইলমের সমস্ত জুতাগুলো তার রুমালের মধ্যে নিছে, গাঁটটি বানায় এখন মাথায় করা রোমের দিকে রওনা দিছে। এটা বলার বিষয় না, এটা বুঝাবার বিষয়। এটা হুজুরের কাছে আইসা শিখছি যে আমি ছোট, আমি গুনাহগার, এটা মুখে বললে হবে না, এটা অন্তরে বুঝাইতে হবে। অন্তরকে বুঝাইতে হবে যে অন্তর আমি ছোট। সবাইকে যে দায়িত্ব দেই যে বাহিরে দাঁড়া দাঁড়া যত মানুষ আসবে জুতাগুলো সুন্দর করে খুইলা বাক্সের মধ্যে রাখবেন। আসরের সময় দেখা যাবে 2-4-5 জন আছে, বাকি সব গেছে। কি বলে? হায় হায়, বুঝলাম না আসলে সোহবত কি জিনিস। কালেক্টর সে একজন সচিব সারা দিয়ে এখন হাকিম আলমত থানবীর জুতা সোজা করে, গরম পানি ছেলে গরম পানি দেয়, ঠান্ডা পানি ছেলে ঠান্ডা পানি দেয়, জামা ধুয়া দেয়, দস্তরখান বিছায়া দেয়, হাত ধোয়া দেয়। কোথায় সচিব আর কোথায় এক মৌলবী। এক কথা মনে পড়ছে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি যখন ক্লাস 5-এ পড়ে, তো উনি খুব ভালো ছাত্র ছিল। তো ওনার আব্বা একজন আলেমের পরামর্শ অনুযায়ী ওনাকে ধইরাই না মাদ্রাসায় ভর্তি করায় দিছে। এখন কয়েকদিন স্কুলে না যাওয়ার কারণে মাস্টাররা বাড়িতে আসছে, এসে খবর নিল যে আশরাফ আলী কই, আশরাফ আলী কাহা হয়। তো ওনার আব্বা বলতেছে আশরাফ আলী মাদ্রাসা মে হয়, আশরাফ আলী মাদ্রাসায়। বলে কি ব্যাপার? বলে আমি ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করায় দিছি। এখন মাস্টার যারা ওরা আফসোস করতেছে, আহা ছেলেটাকে নষ্ট করে দিলেন, এই মেধা এটাকে ধ্বংস করে দিলেন। এ তো ডাক্তার হইতো, ও তো ইঞ্জিনিয়ার হইতো, ও তো বড় কিছু হইতো, বিজ্ঞানী হইতো। বুঝ আসলে মানুষের
কেমন বুঝ হওয়া দরকার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের আব্বা ডাক দিয়া কয়, আপনারা বলেন দেখি ডাক্তার বড় নাকি ডাক্তারে যার জুতা বহন করে সে বড়? ইঞ্জিনিয়ার বড় নাকি ইঞ্জিনিয়ার যার জুতা বহন করে সে বড়? বিজ্ঞানী বড় না বিজ্ঞানী যার জুতা বহন করে সে বড়? এইভাবে বলতে বলতে সব বলার পরে সব মাস্টাররা বলে ডাক্তার ছোট যার জুতা বহন করে সে বড়, ইঞ্জিনিয়ার ছোট যার জুতা বহন করে সে বড়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের আব্বা ডাক দিয়া কয়, আমার ছেলেটাকে আমি এমন একটা রাস্তায় দিছি যে রাস্তায় চললে আমার ছেলের জুতা ইঞ্জিনিয়ার বহন করবে, ডাক্তার বহন করবে, সচিব বহন করবে, মন্ত্রী বহন করবে। এ বান্দা, খোদার বান্দারা মনে রেখ, ওনার আব্বা যেমন নিয়ত করছে তেমনটাই বাস্তবায়ন হয়েছে, ঠিক না বেঠে? বুঝ কি পরিমাণ বুঝ আসছে। আমরা বলি যে মাদ্রাসা করলে খাইব কি? দুস্থ লেখাপড়ার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই, যোগ্যতার সাথে শিক্ষার সাথে রিজিকের কোনো সম্পর্ক নাই। কত মানুষ নারায়ণগঞ্জে গার্মেন্টসের মালিক হিসাবও করতে পারে না, আছে না নাই? কথা বলেন। উনি নিজে হিসাব করতে পারে না, MA পাস, মাস্টার্স কমপ্লিট করা এরকম শত শত লোক ওনার কর্মচারী, আছে না নাই? তাহলে বোঝা গেল রিজিকের জন্য যোগ্যতা শর্ত না, শিক্ষা শর্ত না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? এই জন্য রিজিকের মালিক যদি আল্লাহ তাআলা হয়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি ঠকে গেছেন? কি বলেন? কত ইংলিশ পড়ুয়া মানুষ ওনার সোহবতে গিয়া আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাইহি, উনি ইংলিশ পড়ুয়া। তোকে উসমানী সাহেব দামাত বরকত আলিয়ার শায়েখ আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখ হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ ইংলিশ পড়ুয়া মানুষ। তোকি ওসমানী সাহেবের মতো মানুষ ওনার কাছে গিয়ে বয়াত হচ্ছে। কি বুঝেন? এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য গাট্টি গাট্টি এলেমের প্রয়োজন নাই, মুফতি হওয়ার প্রয়োজন নাই। আপনাদের মতো সাধারণ মুসল্লি যারা ইংলিশ পড়ুয়া মানুষ, সাধারণ মানুষ, এরাও ইচ্ছা করলে আল্লাহর ওলি হইতে পারবে। 3 কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। কয় কাজ? 3টা কাজ। একটা হলো কাসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি কার জিকির করা? আল্লাহর জিকির করা। সোহবতে আহলুল্লাহ, সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবত। এখন সোহবত কি জিনিস এটা উম্মত বুঝে না। কিছুদিন পরে আমার মনে হয় এমন একটা সময় আসবে এই পীর মুরিদির প্রথাই মনে হয় থাকবে না। কারণ মানুষ এটার কদরও করে না, বুঝেও না। পীরের কি হক এটাও তো জানে না। মুরিদ হয়ে চলে যাইতেছে, পীরের কি হক। শায়েখে কি 4 হক ইয়াদ রাত। শায়েখের হক কটা? মুরিদের উপরে পীরের হক কটা? 4টা।
ইত্তিলাও, ইত্তিবাও, ইতিমাদ, ইনকিয়াদ। সব সময় নিজের হালত, নিজের অবস্থা শায়েখকে জানানো। এখন কি মুরিদ শায়েখরে হালত জানায়? জানায়, কারণ হালত তো নেই। হালত থাকলে না জানাইব। এই জন্য নিজের অবস্থা, আমলের উন্নতি অবনতি এটা শায়েখরে সবসময় জানানো, যোগাযোগ রাখা। এখন তো বিজ্ঞানের যুগ, উন্নত পৃথিবী, এখন মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের ভিতরে খবর আদান প্রদান করা যায় কি যায় না? একটা সময় ছিল, হযরত বলেন, যখন আমরা নানুপুর বয়াত হয়েছিলাম তখন আমরা চিঠির মাধ্যমে খবর আদান প্রদান করতাম। আসলে আমি আপনাদেরকে বলতেছি না কথাগুলো, আমি আমাকে বলতেছি যে হযরত বলছেন, অনেকবার বলছেন। আমাদের বিশেষ করে ওলামায়ে কেরামের খাস বয়ানের মধ্যে এই কথাটা হযরত খুব বলেন যে নানুপুরীর সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা চিঠির উত্তরে ওটার মধ্যে এই কথাটা থাকবেই, মাস্ট, এটা থাকবেই যে আপনি কো হাকির আর মুজরিম সমঝো, আপনি কো হাকির আর মুজরিম সমঝো। নিজেকে ছোট, নিজেকে অপরাধী মনে করো। এই মনে করার বিষয়। এখন হালত শায়েখরে জানালে আপনার উন্নতি হবে। ডাক্তার তো বড়, আসগর আলীতে ডাক্তার, সব ঠিক আছে, প্রেসক্রিপশনও ঠিক আছে, আয়না বালিশের নিচে রেখে দিছি। 1 বছর পরে গেছে, রোগ আরো বাড়ছে। রোগ বাড়ছে না কমছে? এত বাড়ছে যে অবস্থা খুবই খারাপ। গাড়ি দিয়ে ওনারে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার জিজ্ঞাসা করলো, আপনি কি ওষুধগুলো খেয়েছিলেন? বলে না। তো ডাক্তার খুশি হবে না বেজার হবে? বলেন। ডাক্তার বলবে, আমি কেন? পৃথিবীর সর্বোচ্চ ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেও আপনার রোগ ভালো হবে না। এখন হযরত আপনাদেরকে, আমাদেরকে আমল দিতেছে, আমি আমল করি না, আমার উন্নতি কেমন করে হবে? ওই রোগীর মতো চলতে 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 একটা সময় সে শক্তি হারায় ফেলবে, বাস এখানে আসার মতো তার আর ইমানের পাওয়ার থাকবে না। এটা কি পীরের দোষ না মুরিদের দোষ? আমল করতে করতে শায়েখের সাথে মহব্বত বাড়বে। রোগ যদি ভালো হয় ডাক্তারের জন্য দোয়া করে না বদদোয়া করে? সবার কাছে বলে, ভাই গেছিলাম, একটা ডাক্তারই ভাই, কত ডাক্তার দেখাইছি, উনি খালি 3টা ওষুধ লিখছে, 2 দিন খাওয়ার পরে দেখি আমি এখন সুস্থ হয়ে গেছি। হাজারো মানুষের কাছে বলতে থাকবে যে ভাই যদি যান তো ওনার কাছে যান, টাকা খরচ হলেও আপনার লাভ হবে। তো এখন আপনারা তো শিকারি পাখি, আপনাদেরকে দিয়া বন্য পাখি আসবে। এখন আপনি নিজেই তো অসুস্থ, আপনি কাকে সংবাদ দিবেন যে আমি ভালো হয়েছি, আপনিও চলেন? আপনার কর্মচারী আপনার ব্যবহারের কারণে সেও আসে না। সে বলে, হে পীরের মুরিদ, হে এত মিছা কথা কয়, হে এই দুনিয়া 2 নাম্বারই করে, হে বলে পীরের মুরিদ। এখন আপনার ব্যবহার, আপনার আচার আচরণ দেখলে আপনার ভাই বলতো যে ভাই আপনি কই যান, আপনার এত উন্নতি কেন, আপনার আমলের এত উন্নতি কেন?
আপনি নামাজ পড়লে লম্বা লম্বা কেরাত পড়েন, আপনি নামাজ পড়লে লম্বা লম্বা রুকু দেন, আপনি নামাজ পড়লে লম্বা লম্বা সেজদা দেন, আপনার নামাজের দিকে তাকায় থাকতে মনে চায়, আপনার আমল দেখলে ঈর্ষা লাগে। আপনার মতো যদি আমি হইতে পারতাম। তো এখন কথা লম্বা হয়ে যেতেছে না? তাইলে এখন কথা হলো যে আপনার নিজের আত্মার পরিশুদ্ধি হইলেছে না, আপনাকে দেখে আরো মানুষ আসবে। কি বলে? এই জন্য আমি ভালো হব তো ইনশাআল্লাহ। তো 2 নম্বর হলো শায়েখের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করা। শায়েখের পরিপূর্ণ কি করা? অনুসরণ অনুকরণ করা। তো যাই হোক, আমরা 2টা শুনলাম, 2টা হক, আমরা এগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা কি করব? 12টা থেকে আমাদের কোরআন মস্ক হবে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যারা পারি সালাতুত তাসবিহ নামাজ পড়ি, আর যারা পারি না তারা ইসমে জাতের জিকির করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শায়েখের সোহবত উঠাবার তৌফিক দান করেন। বেশি বেশি হযরতের সাথে, হযরতের সান্নিধ্যে আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।